একটি নাম যা অনেক সময় গুলির শব্দের আগেই শোনা যায়। একটি বাহিনী যাদের উপস্থিতি যুদ্ধক্ষেত্রে শুধু শক্তির নয়, ভয়েরও প্রতীক। এই নামটাই চেচেন ফাইটার্স। শুধু এই নামটাই অনেক সময় শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিশ্বের বিভিন্ন সংঘাতে সিরিয়া থেকে ইউক্রেন একটি বিষয় বারবার সামনে এসেছে: চেচেন যোদ্ধাদের আলাদা পরিচয়। তারা শুধু লড়াই করে না, তারা নিজেদের এমন এক ইমেজ তৈরি করেছে যা যুদ্ধ শুরুর আগেই শত্রুপক্ষের মনে চাপ তৈরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা এই চেচেন ফাইটার্স? কেন তাদের নাম শুনলেই বিশ্বজুড়ে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে? তারা কি সত্যিই এতটা ভয়ঙ্কর, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো গল্প? বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা চেচেন যোদ্ধাদের নিয়ে এসব প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব। আজকের পৃথিবীতে যুদ্ধ মানেই শুধু অস্ত্রের লড়াই নয়, এটা মানসিকতারও লড়াই। আর সেই মানসিকতার দিক থেকে চেচেন যোদ্ধাদের আলাদা করে দেখা হয়। তাদের যুদ্ধ করার ধরন, বিশ্বাস ও ইতিহাস সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক স্বতন্ত্র ও অনন্য পরিচয়। কিন্তু এই গল্পটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে। এমন এক ইতিহাস যেখানে আছে রক্ত, প্রতিরোধ আর বেঁচে থাকার লড়াই। এই গল্পের শুরু ককেশাস অঞ্চলের এক দুর্গম পাহাড়ি ভূখণ্ড চেচনিয়া থেকে। বর্তমানে এটি রাশিয়ার একটি প্রজাতন্ত্র। কিন্তু ইতিহাস বলছে এই অঞ্চল কখনোই সহজে কারো নিয়ন্ত্রণে থাকেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বিভিন্ন শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। বিশেষ করে 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর চেচনিয়া স্বাধীন হওয়ার চেষ্টা করে। আর তখনই শুরু হয় রাশিয়ার সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, যা ইতিহাসে চেচেন যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধগুলো ছিল একেবারেই অসম। একদিকে একটি পরাশক্তি, অন্যদিকে একটি ছোট অঞ্চল। কিন্তু এই লড়াই চেচেন যোদ্ধাদের এক নতুন পরিচয় গড়ে ওঠে। এই যুদ্ধগুলো শুধু সামরিক সংঘর্ষ ছিল না, এগুলো ছিল অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে জন্ম নেয় সেই ভয়ঙ্কর পরিচিতি: চেচেন যোদ্ধারা কখনো সহজে হার মানে না। তারা সবসময় সরাসরি সম্মুখ যুদ্ধে নামেনি, বরং পাহাড়ি ভূখণ্ডের সুবিধা, শহুরে গেরিলা কৌশল, হঠাৎ আক্রমণ, এসব কৌশল মিলিয়ে তারা এমনভাবে লড়াই করেছে যা বড় বড় সেনাবাহিনীকেও চাপে ফেলে দিয়েছে। ফলে এখান থেকে জন্ম নেয় একটি ধারণা: চেচেনরা ভয়ঙ্কর। অনেক বিশ্লেষক বলেন, চেচেন যোদ্ধাদের সবচেয়ে বড় শক্তি তাদের অস্ত্র নয়, বরং তাদের মানসিকতা। অনেক গবেষকের মতে তাদের সংস্কৃতিতে সম্মান রক্ষা একটি কেন্দ্রীয় বিষয়। আর এই মানসিকতাই যুদ্ধক্ষেত্রে প্রতিফলিত হয়। যখন একজন যোদ্ধা মনে করে তার পেছনে রয়েছে তার পরিবার, তার সমাজ, তার ইতিহাস, তখনই তার লড়াই করার ধরনই বদলে যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার: চেচেন মানেই যোদ্ধা নয়। যুদ্ধের বাহিরে তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন। তারা পরিবার কেন্দ্রিক, তাদের নিজস্ব সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য ও ঐতিহ্য রয়েছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় তাদের যে চিত্রটি বেশি উঠে আসে তা হল যুদ্ধ এবং সহিংসতা। ফলে একটি একপাক্ষিক ধারণা তৈরি হয়েছে। এখন আসা যাক আধুনিক সময়ের চেচেন শক্তির দিকে। আজকের দিনে চেচেন যোদ্ধাদের প্রসঙ্গে একটি নাম প্রায়ই উঠে আসে: রমজান কাদিফ। তিনি চেচনিয়ার বর্তমান নেতা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। তার অধীনে থাকা চেচেন বাহিনী, যাদের অনেকেই কাদিফ ফোর্স নামে চেনেন, বর্তমানে এরা রাশিয়ার সামরিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে এই বাহিনীর উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও, বক্তব্য এবং প্রস্তুতি দৃশ্য সবকিছু মিলিয়ে একটি শক্তিশালী ইমেজ তৈরি হয়েছে। অনেকেই মনে করেন এই ইমেজ নিজেই এক ধরনের অস্ত্র।
তাহলে কি চেচেন সেনারা সত্যি রাশিয়ার গোপনাস্ত্র? উত্তরটা একটু জটিল। একদিকে তারা বিশেষ ধরনের অপারেশনে দক্ষ এবং তাদের উপস্থিতি শত্রুপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। এদিক থেকে তারা গুরুত্বপূর্ণ। অন্যদিকে তারা একমাত্র শক্তি নয়, বরং রাশিয়ার বিশাল সামরিক কাঠামোর একটি অংশ মাত্র। তবে সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে, আর তা হল ইরান। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে চেচেন যোদ্ধারা নাকি ইরানের পক্ষে যুদ্ধে নামতে পারে। কিন্তু এটা কতটা বাস্তব? বাস্তবতা হল এটি এখনও নিশ্চিত কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং একটি সম্ভাব্য রাজনৈতিক সংকেত। ইরান এবং রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ভূ রাজনৈতিক চাপ তাদের একসঙ্গে কাজ করতে বাধ্য করেছে। এই প্রেক্ষাপটে যদি কখনো চেচেন বাহিনী ইরানের পক্ষে কোনো সংঘাতে যুক্ত হয়, তাহলে তার প্রভাব শুধু একটি যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না। এটি হয়ে উঠতে পারে একটি বড় ভূরাজনৈতিক পরিবর্তনের সূচনা। ভাবুন তো, যদি এমনটা সত্যিই ঘটে তাহলে প্রথমত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। দ্বিতীয়ত, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, আরও কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে। তৃতীয়ত, এটি একটি আঞ্চলিক সংঘাতকে আরও বড় আকারে ছড়িয়ে দিতে পারে। এখন আবার ফিরে আসা যাক মূল প্রশ্নে, কেন চেচেন যোদ্ধাদের নাম শুনলেই বিশ্বে ভয় ছড়িয়ে পড়ে? এর উত্তর 3টি স্তরে লুকিয়ে আছে, আর তা হল ইতিহাস, যুদ্ধ কৌশল এবং ইমেজ। তাদের ইতিহাস প্রমাণ করে তারা লড়াই করতে জানে। তাদের যুদ্ধ কৌশল দেখায় তারা কিভাবে লড়াই করে। আর তাদের ইমেজ বিশ্বকে বিশ্বাস করায় তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই 3টি মিলেই তৈরি হয়েছে এমন এক ধারণা যা অনেক সময় বাস্তবতার চেয়েও বড় হয়ে ওঠে। সবশেষ বলা যায়, চেচেন যোদ্ধাদের গল্প শুধু যুদ্ধের গল্প নয়, এটি একটি জাতির টিকে থাকার গল্প, একটি সংগ্রামের গল্প এবং একই সঙ্গে আধুনিক বিশ্বের ক্ষমতার রাজনীতির প্রতিফলন। ভবিষ্যতে তারা কোথায় জড়াবে, কিভাবে ব্যবহৃত হবে, তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় নিশ্চিত, এই ছোট জাতির প্রভাব এত সহজে শেষ হবার নয়। কারণ ইতিহাস আমাদের একটি কথাই বারবার মনে করিয়ে দেয়, শক্তি সবসময় সংখ্যায় মাপা যায় না। কখনো কখনো একটি ছোট শক্তি পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এমন সংগঠনগুলো সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।